অথচ হযরতে আবু বকর জান্নাতে 8 দরজা দিয়ে হযরত আবু বকরকে ডাকা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে কেউ কি এমন আছে যে তাকে জান্নাতের 8 দরজা দিয়ে তাকে ডাকা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে আবু বকর, আমার উম্মতের ভিতরে একজন ব্যক্তি আছে যে তাকে আল্লাহ পাকের জান্নাতের 8 দরজা দিয়ে তাকে ডাকা হবে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই সৌভাগ্যবান ব্যক্তিটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর, এটা হলো তুমি। আল্লাহ পাকের 8 দরজা দিয়ে, জান্নাতের 8 দরজা দিয়ে তোমাকে ডাকা হবে। ওই আবু বকর রাতের বেলা জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে হাউমাউ করে কান্না করে। আবু বকরের কান্নার আওয়াজে এলাকাবাসীর ঘুম ভেঙে যাইত। তারা এসে দেখতো যে কে কান্দে, তো তারা এসে দেখে হযরত আবু বকর কান্না করতেছে। তারা এসে আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, এই রাত্র গভীর হয়েছে, এই গভীর রাত্রে আপনি কবরস্থানের পাশে এসে কাঁদেন, কি কারণে কাঁদেন? তো হযরত আবু বকর বললেন যে এইটা হলো জান্নাতে বাকি, জান্নাতুল বাকি গোরস্থান এটা। এখানে আমার বহু সাহাবীরা ঘুমিয়ে আছে, আমার বহু সাথীরা এখানে ঘুমিয়ে আছে, যাদের সাথে আমি একসাথে বাজারে গিয়েছি, যাদের সাথে আমি নামাজ পড়েছি, যাদের সাথে আমি খেলা করেছি। তো তারা তো খুব ভালো আমল নিয়ে কবরে গিয়েছে, তাদের জন্য জান্নাত, কবর জান্নাত হয়েছে। কিন্তু আমি আবু বকরের ডর লাগতেছে যে আমি কবরে গেলে কবর আমার সাথে কিরূপ ব্যবহার করবে। অর্থাৎ তাদের কবর থেকে তো খুশবু বাইর হয়, জান্নাতের খুশবু, কিন্তু আমি আবু বকরের ডর, যদি আমি কবরে যাই তো কবরের মাটি আমার সাথে কিরূপ ব্যবহার করবে। তো এমন একজন সাহাবী, যে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়ে কবরের চিন্তায় জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে হাউমাউ করে কান্না করে। হযরত ওমরের মতো মানুষ, ওই ওমর যার নেকি এত পরিমাণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসমানের তারা যেমন গোনা যাবে না, আমার উম্মতের ভিতর ওমরের নেকি ওই রকম গোনা যায় না। আসমানের তারা যেমন গোনা যাবে না, ওই রকম ভাবে ওমরের নেকিও গোনা যায় না। তো ওই উমর কবরের সামনে গিয়ে হাউমাউ করে কান্না করে আর নিজে বলতে থাকে যে উমর, কি ভুল কাজ করেছো তুমি? তুমি যদি ঘাস হইতা তাহলে তোমাকে গরুতে খেয়ে ফেলতো, তোমার কোনো হিসাব দেওয়া লাগতো না। তুমি যদি গাছের পাতা হইতা তাহলে তোমার গরু ছাগলে তোমার পাতা খেয়ে তোমাকে খেয়ে নিত, তোমার কোনো হিসাব দেওয়া লাগতো না। তুমি ওমর হয়ে অনেক বড় ভুল করেছো। তো হযরত ওমরের মতো মানুষ, তারা আখিরাতের চিন্তায়, কবরের চিন্তায়, তারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা এত ভয়ে তারা কান্না করে। তো তারা হলো ইবাদুর রহমান, রহমানের গোলাম তারা। এই কারণে তাদের ভিতরে এমন আকাঙ্ক্ষা, তাদের ভিতরে এমন ভয়। তো যদি আমরা রহমানের বান্দা হতে পারি তো আমাদের ভিতরে ওই ভয় চলে আসবে।